পুরান ঢাকায় দেশীয় পণ্যের নতুন মার্কেটপ্লেস পঞ্চদশের শুভ উদ্বোধন 30শে ডিসেম্বর শুক্রবার বিকেলে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। 6 উদ্যোক্তার স্বপ্নের প্রয়াস পঞ্চদশের উদ্বোধনে প্রায় অর্ধশতাধিক উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়। এই সময় নতুন আউটলেট থেকে কেনাকাটাও সেরে নেন অনেকে। 2020 সালে পুরান ঢাকার 6 উদ্যোক্তা স্বপ্ন দেখেছিলেন অনলাইনের পাশাপাশি অফলাইনেও থাকবে দেশীয় পণ্যের একটি প্ল্যাটফর্ম। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে গত এপ্রিলে একটি ওয়ার্ক স্টেশন চালু করেন তারা। নতুন বছরে নব উদ্যমে উদ্যোগকে সম্প্রসারিত করার লক্ষ্যে বছরের শেষান্তে এই মার্কেটপ্লেসটির উদ্বোধন করা হয়। উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিটি বিভাগের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট রেজওয়ানুল হক জামি। তিনি বলেন, এই উদ্যোগটা 6 জন উদ্যোক্তা একসাথে মিলে এই পুরান ঢাকায় ক্রিস্টাল প্লাজাতে তারা এই ছোট্ট দোকানটি দিয়েছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই দোকানটি কিন্তু একসাথে অনেকগুলো উদ্যোক্তার পণ্যর সমাহার এবং সেই পণ্যগুলো কিন্তু সব দেশি পণ্য, বিভিন্ন ধরনের পণ্য। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে গত 2-3 বছর ধরে বাংলাদেশে কিন্তু উদ্যোক্তার একটা জোয়ার আমরা দেখছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ভুলতে বসেছি যে অনলাইন উদ্যোক্তা যে জোয়ার দেখছি, অফলাইনের কথা বা সরাসরি বিক্রির কথাটা যেন আমরা ভুলে না যাই। গ্রাহকের সাথে যে সংযোগের সৃষ্টি হয় অফলাইনে, সেটা আসলে অনলাইন দিয়ে পূরণ করা সম্ভব হয় না। সুতরাং এইরকম উদ্যোগগুলো সামনের দিকে আরও এগিয়ে যাক, সেগুলোকে উৎসাহ দেওয়া কিন্তু সরকারি বেসরকারি প্রত্যেকটা পক্ষ থেকে কিন্তু খুব জরুরি। সে উদ্দেশ্যে আজকে আমার এখানে আসা এবং আমি আশা করি পঞ্চদশের মতো এরকম আরও উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং পঞ্চদশকেও অনেক শুভকামনা। এছাড়াও পঞ্চদশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সফল উদ্যোক্তা FM প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর স্বত্বাধিকারী গাজী তৌহিদুর রহমান। উদ্যোক্তা বার্তাকে তিনি জানান, আজকে আমাদের ছোট উদ্যোক্তাদের 5 জনের এই পঞ্চদশে আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং তাদের প্রোডাক্টগুলি আসলেও খুব সুন্দর এবং দোকানের প্লেসটাও খুব সুন্দর হয়েছে। আশা করি তাদের উত্তরোত্তর উন্নতি হবে এবং সবাইকে আমন্ত্রণ জানাবো এখানে ঘুরে যাওয়ার জন্য পঞ্চদশের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা। প্রধান অতিথি এবং অর্ধশতাধিক উদ্যোক্তাদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে মার্কেটপ্লেসটির উদ্বোধন করা হয়। সে সময় উদ্যোক্তাদের তৈরি দেশীয় খাবার, নারিকেলের নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, বরফি, বাতাসা, নিমকি সহ হরেক রকম ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের উদ্দেশ্যকে সামনে রেখে 6 উদ্যোক্তার সম্মিলিত প্রয়াস পঞ্চদশের এই আউটলেট, এটা তো এখন 2022-এর একদম শেষে, কিন্তু যদিও 22-এর আমাদের আউটলেটটা, কিন্তু এই চিন্তা ভাবনাটা শুরু হয়েছিল আমাদের 2020 থেকে কিন্তু আমাদের উদ্যোক্তা জীবন শুরু। যারা কিনা আমরা করোনার সময় অনেকে কাজ করতাম অফলাইনে, তারা অনলাইনে আমরা কাজ শুরু করি। তখন আমাদের কিছু আপুদের সাথে, ভাইয়াদের সাথে পরিচয় হয়। তো সমমনার কিছু ভাইয়া আপুদের সাথে আমরা কথা বলে প্রায়ই মনে হতো যে হ্যাঁ, আমাদের এরকম কিছু করা উচিত সবাই মিলে, যে একই সাথে আমরা একই জায়গায় কাজ করবো এবং আমাদের সবার প্রোডাক্ট একটা জায়গায় আমরা শো করতে পারবো, মানে একটা সুপার শপের মতো। 6 উদ্যোক্তা মিলে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীর পথে দেশীয় পণ্যের উত্তরণে আমরা একসাথে থাকব। এগিয়ে যাবে পঞ্চদশ এই আউটলেট থেকে শুরু। আমরা গত এপ্রিলে ওয়ার্ক স্টেশন দিয়ে শুরু করেছিলাম, এখন আসলাম আউটলেটে। এই বছরের শেষান্তে যখন আউটলেট করলাম, ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আগামী বছরগুলোতে আমরা আউটলেট সংখ্যা ইনশাআল্লাহ বাড়াবো, পঞ্চদশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাব। আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা এবং দোয়া কামনা করি। তো আমার উদ্যোগ মূলত আজকে 8 বছর হতে চললো, কিন্তু উদ্যোক্তা হিসাবে পরিচয়টা কিন্তু আমাদের করোনার পর থেকেই বেশি প্রসার লাভ করে আর কি। আমরা নারীরা উদ্যোক্তা হিসাবে এগিয়ে যাওয়া শুরু করেছি তখন থেকেই, তাদের নিজেদের উদ্যোগ নিয়ে, পণ্য নিয়ে। তো আমরা যখন বাণিজ্য মেলা এবছরই করলাম আর কি, জানুয়ারিতে করলাম। তো তখন আমরা আনন্দমেলা প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্য মেলা যাই এবং সেইখানে আমরা অনেক কিছু শিখি। তারা তো বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের প্রোগ্রাম করে আর কি। তো তখন আমরা সেসব শিখে মনে একটা শক্তি আসলো যে হ্যাঁ, আমরা কিছু উদ্যোক্তা মিলে একটা কিছু করতে পারি, যেটা আসলে একার পক্ষে করাটা একটু কষ্টসাধ্য। সেই চিন্তা ভাবনা থেকেই আমরা 6 জন উদ্যোক্তা তাদের নিজেদের পণ্য নিয়ে আমরা পঞ্চদশে একত্রিত হয়েছি
এবং যে বলে না 10 মিল করি কাজ হারে জিতি নাহিলাজ বা 10 লাঠি একের বোঝা, আমরা আসলে এখন এই 6 জন হাত ধরে আমাদের নিজেদের উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি পঞ্চদশের নিচে। পঞ্চদশের এই আউটলেটে মিলবে হ্যান্ড পেইন্টের কাজ করা বিভিন্ন রুচিশীল নকশাদার পোশাক, হাতে তৈরি গহনা, মধু, সরিষার তেল, বালাচাও সহ বিভিন্ন খাদ্যপণ্য, তাঁত ও পাটের তৈরি পণ্য, হ্যান্ড স্ট্রেচিং ও বাটিক পণ্য, ঢাকায় জামদানি সহ বিভিন্ন পণ্যের পসরা থাকবে একটি ছাদের নিচে। আউটলেট ছাড়াও পঞ্চদশের এই সকল পণ্য পাওয়া যাবে তাদের ফেসবুক পেজে। আলহামদুলিল্লাহ আমরা একে একে আমরা মানে কিছু না কিছু করার জন্য চেষ্টা করেছি। তো আমি এবছর মানে 2022 জানুয়ারিতে আমি বাণিজ্য মেলা করেছি আনন্দমেলা ইউএনডিপি থেকে। তো আমি সবার সাথে এর আগে থেকেই আমার সাথে সবার সাথে পরিচয় ছিল, তারপর থেকে আমাদের সাথে ভালো একটা বন্ডিং হয়েছে। তো আমরা এই মানে 6 জন মিলে আমরা এই পঞ্চদশটা করেছি। তো এই আমাদের এই পঞ্চদশে 6 জনের হরেক রকমের পণ্য পাওয়া যাবে। আমি পুরান ঢাকার একজন বউ বলা যায়। তো দেখা যায় যে পান্থী আপুর সাথে আমার বন্ডিংটা অনেক আগে থেকে একটু ভালো ছিল। তো যখন তারা পঞ্চদশটা নিয়ে কথা বলছিল যে তারা এরকম একটা কিছু করতে চাচ্ছে যে পঞ্চদশে অনেক রকম জিনিস থাকবে, সবাই একসাথে এগিয়ে যাবে, তো তখন আমার কাছে পান্থী আপু প্রথমে আসে অফারটা নিয়ে যে আমরা এরকম একটা ওয়ার্ক স্টেশন করতে চাচ্ছি, এখন তুমি কি সেখানে থাকবা নাকি? তো আমি বলছি যে হ্যাঁ, আমি তো হাতের কাজ নিয়ে আছি, তো আমি করতে চাই, থাকবো। পরে আগে পিছে কোনো কিছু না ভেবেই আমি তাদের সাথে যুক্ত হই। তারপর যখন 1 দিন 2 দিন 3 দিন যায়, ভালো কাজ চলছিল। তো এই আউটলেট পর্যন্ত আসাটা একটু টাফ ছিল, আমাদের অনেক বাধা ছিল। তো সেগুলো পার করে আলহামদুলিল্লাহ এখন আউটলেট হয়েছে আমাদের। যারা আমাদের সাথে মানে ছিলেন, তো এখন আমরা অনলি আমরা 6 জন আছি, 5 জন আপু এবং 1 জন ভাইয়া। এই নিয়ে জার্নি শুরু হলো। তো সমস্যা নেই, এখন আমরা আগাবো এবং আমাদের ইচ্ছা আছে আমাদের পঞ্চদশটাকে বিভিন্ন হচ্ছে যে আরও কয়েকটা আপলোড করার, আরও বড় কিছু করার, এগিয়ে যাওয়ার, এবং আমাদের যে পঞ্চদশের যে দেশি পণ্য সম্ভারটা সবার মাঝে একটা দেওয়া, যেমন আমাদের সব কিছুই হয় একদম মানে রুট লেভেল থেকে আমরা নিয়ে আসি এবং কোয়ালিটি বেস পণ্য যদি দিতে পারি সবাইকে, সেটা আমাদের আসল মুখ্য উদ্দেশ্য। উদ্যোক্তা জীবনের কঠিন সময়ে পাশে ছিলেন অনেক শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধা। উদ্বোধনী অনুষ্ঠানে অনেকেই এসেছিলেন পঞ্চদশকে শুভকামনা জানাতে। আমি পঞ্চদশের সাথে বেশ কিছুদিন যাবৎ আছি। আমিও পঞ্চদশের সাথে ছিলাম একটা সময়, তো এখনও পঞ্চদশের সাথে আছি। আমি চাই পঞ্চদশের উত্তরোত্তর সাফল্য কামনা, এবং পঞ্চদশ একদিন বাংলাদেশে 10 জন মানুষ চিনবে, এটা হলো সবচেয়ে বড় আমার চাওয়া। আর পঞ্চদশে যারা আছে তারা সবাই সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি। পঞ্চদশের জন্য শুভকামনা করি। পঞ্চদশের সাথে শুরু থেকে ছিলাম, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। আর পঞ্চদশ সম্পর্কে যেটা বলবো, পঞ্চদশ খুব ছোট একটা জায়গা থেকে এত দূরে এসেছে। আমি দোয়া করি ওরা আরও বড় হোক। তো পঞ্চদশকে এগিয়ে নেওয়ার জন্য আমি চেষ্টা করছি, আমার যতটুকু সাধ্য আমি সহযোগিতা চালিয়ে যাচ্ছি। এখানে যারা উদ্যোক্তা রয়েছেন সবাই অনেক পরিশ্রম করছেন, অনেকভাবেই ডিজিটাল মার্কেটিংয়ে বলেন বা অনলাইন মার্কেট প্লেসে বলেন, বিভিন্নভাবে কাজ করার জন্য তারা বিভিন্নভাবেই চেষ্টা করছেন। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করছি। আর পঞ্চদশের এর মুহূর্তে আপনারা সবাই জানেন যে তাদের একটি স্টল উদ্বোধন করেছে। তো আমি সবার জন্য শুভকামনা থাকলো। আর স্টলটিও দেখতেও অনেক সুন্দর, আপনারা অবশ্যই ভিজিট করবেন, অবশ্যই আসবেন। পঞ্চদশ নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নেও কাজ করে যাচ্ছে। দেশ জুড়ে অনলাইন প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নানা রকম কার্যক্রম পরিচালনা করেন তারা। নবীন উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তাদের পণ্য প্রচারেও কাজ করবে পঞ্চদশ। সেতু ইসরাত, uddoktabarta.com।